পরের দিন বিকালে আবার রওনা দিয়ে দিলাম আগরতলার উদ্দেশ্যে। তো গাইস দেখতেই পাচ্ছ ভাই অমরপুর। তো অমরপুর আমার মায়ের সব আত্মীয় স্বজন ওখানেই থাকে, তো ওখানেই আমি যাই বেড়াই টেড়াই। তো যাওয়ার ইচ্ছা করে না, কিন্তু ভাই জায়গাটা এত সুন্দর, অমরপুর জায়গাটা ভাই মানে একবার গেলে মন ভরে না, বারবার যাওয়ার ইচ্ছাই করে। তো বারবার যাই, দেখি, ঘুরে আসি। তো তোমরাও দেখো, তো ব্লগটা কিন্তু পুরো দেখো, স্কিপ করো না প্লিজ। যদি ব্লগটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখতেই পাচ্ছ ভাই অমরপুর এলাকা ভাই। আর কিন্তু এই যে ট্রানিং দিতে ভাই এত ডর লাগে। হঠাৎ করে একটা গাড়ি আসলো, যদি বাসওয়ালা যদি এক সাইড করে না, তাহলে 20 ফুট নিচে চলে যাব আমরা। এত ভয় করে জায়গাটি আমার। তো গাইস আজকেই আমি কালকে এসেছিলাম, তো আজকে চলে যাচ্ছি। বলতে রবিবারে, হ্যাঁ রবিবারে এসেছিলাম অমরপুর, তো সোমবারে চলে যাচ্ছি, ঠিক আছে না? সোমবার বাড়িতে চলে যাচ্ছি। ব্লগটা আবার দুই দিন লেট হয়েছে আপলোড করতে, কেন কি ভাই কামে যাই, কামে না গেলে টাকা দেবে না কেউ, বুঝতেই পারছো। তো গাইস তোমরা এইভাবেই, মানে আমি নতুন ভিডিও বানাই, তুমি নতুন ব্লগ করি, তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো যে আমি যদি আরো উপরে যেতে পারি। কিন্তু আমার না, যদি একটা ইউটিউবার হওয়ার যদি আমার আশাটা যদি পূরণ হয়, তো আমার আরেকটা আশা আছে, সেটা আমি পূরণ করবই। ইউটিউবার হতে বললে সেই জিনিসটা আমি পূরণ করবই। তো এটা দেখা যাবে, তোমরা আমাকে সাহায্য করো, আমি স্বপ্নটাকে পূরণ করব। ঠিক আছে গাইজ, এখানেই আমরা এই ব্লগটাকে শেষ করে দিচ্ছি। তো তোমরা দেখো অমরপুরটা দেখো, যাওয়ার ভিডিওটা, ঠিক আছে? ব্লগটাও বেশি বড় করবো না, ছোটই ব্লগ করব, তোমরা এটা শেষ পর্যন্ত দেখতে যাও, ঠিক আছে? টাটা, বাই বাই।